আমি আইছি। আমার না আসতে বলছিলেন আপনি? আসতে বলো মা, বাবা ধ্যানমগ্ন আছে। দাঁড়াও আমি জাগাচ্ছি। বাবা। বাবা তোমার বাবা কে তোমার বাবা? ভক্ত এসেছে। মা, তুই এসেছিস মা? আহ, আর কেউ সাথে আসেনি তো? না, একা আসতে বলছেন, একাই আইছি আমি। মাওলা ইল্লাল্লাহ। মাওলা ইল্লাল্লাহ। মা, আমি যা অনুভব করেছি, তোকে অনেক কঠিন রাস্তা পাড়ি দিতে হবে মা। কি করতে হবে বাবা আপনি বলেন, যা সেটাই- করতে বলবেন আমি তাই করব। তাই নাকি? হ, তাহলে তুই সাকসেস হবি মা। শোন, তোকে বেশি কিছু কষ্ট করতে হবে না, শুধু তোকে বিছনা ঝাড় দিতে হবে মা। হাত মাওলা। ইল্লাল্লাহ। তাহলেই তুই সফল হতে পারবি রে। আহ, কি বাঁচা। সবই তোমার কৃপা। ঠিক আছে বাবা, আপনি যা বলবেন আমি তাই করব। শাবাশ। হাত মাওলা। ইল্লাল্লাহ। তুই সাকসেস হতে পারবি মা, তোর ভিতরে এই মনুষ্যত্ব আছে। চল মা, এই যে সোজা রাস্তা। আচ্ছা শোন। যাও। তোমরা একটু বসো, আমি তার বিছানা ঝাড়ু দিয়ে আসি। আচ্ছা বাবা, ঠিক আছে বাবা। একটা কথা বলা ছিল, আপনি একটু যান। ইল্লাল্লাহ। চো, বেয়াদব। বাবা বাবার উপরে যাবা না, আপনি যে চলে জ্বলে পুড়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। আপনি চলে বুঝতে পারেন বেটিটা বিছানায় গেলে সব শেষ হয়ে যাবে, বন্ধ দিতে পারবো না। আমার লগে আতর আছে, চিন্তা করো না। আচ্ছা ঠিক আছে বাবা, যান। ঠিক আছে, আমি একটু আসি, আচ্ছা সেবাটা জি করে জি। আসি। তোমরা ভক্তদেরকে ধরে রাখো, আমার জুতাটা দাও, জুতাটা দাও। আহ, বাবা কি সেবা রে। পরিয়ে দে মা বাবাকে। বেঁচে থাকো মা, বেঁচে থাকো। আয়, ওই বাবার লগে এতটা বছর ধরে আছি, যত চার্জ নিল সব বাবাই নিল, একটা আমাকে নিচে দিল না। ওই তাহলে একটা কাজ করি, কি? আয় আজকে আমরা চুপে চাপে একটা চান্স নেই, বাবারে না জানে। হেৎ, হুন, উস্তাদের আগে মাতবরি করতে গেলে না শিষ্য কিছুই করতে পারে না। চুপ কর, বাবা শুনলে শিফট হয়ে যাবো গা। ঠিক আছে, এই হ্যাঁ। চান্স নেই। ইল্লাল্লাহ। এটা হচ্ছে তোর বাবার আসল। হক মাওলা, সবই উনার দোয়া। বস মা। হক মাওলা, সবই তোমার দয়া। মা, বাবা, আপনি আমাকে কোথায় নিয়ে আসলেন? এটাই হচ্ছে এই গরিবের বিছনাখানা। তোকে আমি বিছনা ঝাড়ু দেবো, বুঝেছিস? না যারা। হ্যাঁ। শোন মা, আমি তোকে কিছু কথা বলবো। হ্যাঁ বাবা বলেন। এখন কথাটা হচ্ছে তুই মনোযোগ দিয়ে শুনতে হবে, হুম, না হলে ঠিক মা আছে। তোরই ক্ষতি হবে। বুঝতে পেরেছিস? হ্যাঁ বুঝতে পারছি। তুই আমার দিকে লোকটা দে। আচ্ছা, শোন, আমি তোকে কিছু কথা বলবো। কথাটা হচ্ছে, এখন যা হবে তুই কাউকে বলতে পারবি না, কারণ তোর তো বাচ্চা দরকার, তাই না? তুই বাচ্চা পাইলে তো সব কিছুই বলে যেতে পারবি। আর তোর একটা বাচ্চার জন্য আমি যা বলি তুই কি তাতে রাজি আছিস মা? হ্যাঁ বাবা, আপনি যা বলবেন আমি তাতেই রাজি। হক মাওলা, সবই তোমার দয়া। আমার একটা বাচ্চার দরকার আছে, আর আপনি যা কিছু করবেন আমি কারোর কাছে কিছু বলবো না। ও, শান্তি পেলাম মা। কারণ আমার একটা বাচ্চা দরকার, আমার বাচ্চা লাগবে। ঠিক আছে মা, তুই কোনো চিন্তা করিস না, তোর সব হবে, সবই হবে। তোর এখন থেকে ভবিষ্যৎ উজ্জ্বল আমি দেখতে পাচ্ছি মা। তুই শুধু আমার কথাটা মনোযোগ দিয়ে আমি যা বলবো তাই মেনে চলবি, কিন্তু এই কথা যেন কারো কাছে পাইলট না হয়, তাহলে তোর কিন্তু অনেক বড় ক্ষতি হয়ে যাবে। হক মাওলা। নে মা, এখানে সোজা হয়ে শুয়ে পড়, আর যা হবে
চুপ থাকবি, কোনো কথা বলবি না। ঠিক আছে শুয়ে বাবা। পড় মা। মাওলা, Nope. তুই কোনো টেনশন করিস না মা। ঠিক আছে বাবা। যা, তুই সহি সালামতে বাড়িতে যা। দাঁড়া। মাওলা, ঠিক আছে বাবা। এখন আসি। কতদিন পর না খেয়ে আছি, আজকে এমন একটা জিনিস খেলাম, আমার প্রাণটা জুড়িয়ে গেল। মাওলা, বাবা আপনার আশ্রম ঘরে কি মজা ভর্তি হয়েছে নাকি? এই বাচ্চা, তোমার তো দেখি পাখনা গজিয়েছি। বাবা ক্ষমা করুন বাবা, ভুল হয়েছে বাবা। চুপ কর বেয়াদব। বাবা যা দেখে তোরা কি তা দেখিস? না বাবা, বাবা যা করবে তোরা কি তা করবি? আপনি যদি বলুন তাহলে সেটা ভেবে দেখা যায়। মাওলা, বাবা চুপ কর, এখন কোনো কথা হবে না। তুমি ব্যস্ত, তুমি দোজক, তুমি ভালো মন্দ, তুমি ফুল, তুমি ফল, তুমি তাতে গন্ধ। আমার মনে এই আনন্দ, আমার মনে এই আনন্দ, কেবল মাওলা তোমায় চাই, আমি কেবল মাওলা তোমায় চাই। এই যে দুনিয়া কিসের লাগিয়া, এত যত্নে গড়াই আছেন বাবা। বাবা কি তাবিজ দিলেন বাবা? বাবা তুমি এসেছো, কি হয়েছে বাবা? বাবা কি তাবিজ দিলেন বাবা? খালি ব্যবসার ভিতরে বাবা খালি ধরা খাইতেছি বাবা। খামোশ। লস খামোশ। আচ্ছা, তোর তো ব্যবসা কি করিস সেটা তো জানা হলো না। আচ্ছা, তুই একটু খুলে বলতো বাবা। বাবার কি কথাটা বলা ঠিক হইব? না না না, বাবা কিন্তু অন্তর্যামী, তুই যা বলবি সরাসরি বলবি, আর আমি কিছুটা জানি, আমি বলবো না তুই বলবি? বাবা কাউরে কিন্তু বললেন না বাবা। হ্যাঁ বল তুই। বাবা আমি জুয়া খেলাই। মাওলা, ইল্লাল্লাহ। ভক্ত, জি বাবা। তোমরা এখনো বসে আছো? সে জুয়া খেলার কথা বলছে, সে নাকি জুয়া খেলে। চি 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 চি, নাউজুবিল্লাহ, এটা তো আমার ডিকশনারিতে নেই। বাবা। তোমরা এখনো বসে আছো, আমার ভাঙা জুতা জোড়া কোথায়? বাবা সবই আছে বাবা। ওকে এখনো জুতার চালান দিচ্ছ না কেন? নে ধর। তাড়াতাড়ি করো, যাও। বাবা, বসে আছো, তাহলে শুরু করি। ধর শয়তানকে। শালা জুয়াখুর, সে আমার কাছে আসছে তার ব্যবসার উন্নতি বাড়াতে। সারা দেশ থেকে তুই লুটে খাচ্ছিস, সেটার কোনো খবর রাখিস? শালা, হাট মাওলা। ইল্লাল্লাহ। বাবা শালা শয়তান, ও তো আমার থেকে বড় শয়তান। আমি তো করি এমনি জোর চুরি, হে করে জুয়া চুরি। শালা শয়তান, দিয়েছে কটা? জি বাবা দিয়েছি। ভক্ত রে, তোমাদেরকে পেয়ে আমি জীবনটা আমার ধন্য। এই যে দুনিয়া কিসের লাগিয়া, এত যত্নে গড়াই আছেন ভক্ত। জি বাবা। আমাদের কালকে কত টাকা যেন হয়েছে? বাবা ৭,৫০৩ টাকা। এই মাত্র? এই কটা টাকা? ভক্ত, বেশি দিন আর এখানে থাকা যাবে না। জি বাবা। কারণ আমরা যদি বেশি দিন থাকি তাহলে আমরা ধরা খেয়ে যেতে পারি। হ্যাঁ বাবা, এলাকাটা তো অনেকদিন ধরে খাচ্ছি। ভক্ত, হ্যাঁ বাবা। এখন আমাদের করা কি উচিত? বাবা এখান থেকে কেটে পড়া উচিত। সেটাই মনে হয় ভালো হবে ভক্ত। হ্যাঁ বাবা। জি বাবা। কারণ বেশি দিন থাকা যাবে না এক জায়গায়। বাবা, আপনি যে আমাকে বলেছিলেন আমার বাচ্চার জন্য, তো আমার তো এখনো বাচ্চা কাচ্চা হচ্ছে না কিছু। খামোশ। তুমি কি এসেছো বাবা, শান্ত হও। কিভাবে শান্ত হব? ভক্তর সাথে এত জোরে কথা বলতে নেই। ঠিক আছে বাবা। মাওলা, ইল্লাল্লাহ। কি সমস্যা হয়েছে বলো বাবা।
বাবা আপনি যে আমাকে দোয়া করে দিয়েছিলেন, এখনো তো আমার বাচ্চা কাচ্চা হচ্ছে না কিছু। আমার দোয়া তো বিফলে যায় না বাবা। বলো তুমি কি বিয়ে শাদী করেছো? না বাবা। ভক্ত, জি বাবা। আমার পড়া লাঠিটা কোথায়? এই যে বাবা সামনে আছে। ওকে চালান দিচ্ছ না কেন? তাকে পড়া লাঠি দিয়ে চালান দাও। যাও শুরু করো। হাক মাওলা। ভক্ত, জি বাবা। বিড়ি কোথায়? বিড়ি? হ্যাঁ, বিড়ি এই তো বাবা। বিড়ি চালাও। এই ভক্ত, তুমি কি করছো? জি বাবা, বিড়িটা জ্বালাচ্ছি। তুমি গুরু না আমি গুরু? আপনিই গুরু। তাহলে আমার মুখে দিচ্ছ না কেন? তুমি এই বেয়াদবি কোথায় থেকে শিখলে বাবা? বাবা হাক মাওলা। ইল্লাল্লাহ, আমি একটু বিড়িটা জ্বালাই দিই না বাবা। বেয়াদব, দাও। বাবা, এই যে বাবা। এসেছিস বাবা? হ্যাঁ বাবা। আহ, মারে, সাধুর কাছে তো গেলাম, 6 মাস হয়ে গেল। আগে তাও 2-1টা পোলা তোরে দেখতে আইতো, এখন তো একটাও আহে না। কেমন তাবিজ দিল বুঝলাম না রে মা। এই যে এই কারণে আমি সাধু বাবারে বিশ্বাস করি না, শুধু শুধু তুমি টাকাটি নষ্ট করলা। তুই ঠিকই কইছস রে মা, কত কষ্ট করে টেহাডি জমাইছিলাম তোর বিয়ার শাদির লাগিয়ে। তোমারে 100 বার না করছি জীবনে যাইবো না, তা তুমি আমার জোর করে নিয়ে গেলা। যাই হোক, রাগ করিস না রে মা। শুন, আমি একখান বুদ্ধি বাইর করছি। সাধুরে দাওয়াত দিয়ে লিয়ে আসে সেই ভণ্ড নাকি ভালো এটা ধরা লাগবো। হ্যাঁ বুঝছো মা? তুমি ঠিকই কইছো, তাহলে চলো নিয়ে আসি বাড়িতে। হরে মা, তুই ঠিকই কইছস। চ, আমি সাধুরে দাওয়াত দিয়ে নিয়ে আজকে আর আমি টেহা উসুল কইরে ছাড়মু। চলো। চ চ। আরে মা, চলো মা। তুই অবু তুই কেমন আছু? এই তো আছি মোটামুটি ভালোই। তুই কি অবস্থা? আর কইস না রে বউ, ওই যে ওই পাড়াতে খান দরবেশ বাবা যে আইছিল না, হ্যাঁ, এই যে মাইয়াটার বিয়ার লাগিয়া হচ্ছে যে এখন তাবিজ আনছিলাম দিয়ে রে বউ। আগে তাও 2-1খান বিয়া আইছিল, এমন তাবিজ দিছে সাধু বাবা, এখন বিয়ার কোনো নাম গন্ধই নাই। বউ তুই কই যাস? আমি তো এই সাধু বাবার কাছে যাইতেছিলাম, আমার পুত্রের বইয়ের লেগে গেছিলাম, বাচ্চা হয় না, পরে তাবিজ দিছে। এখন তো আরো কোনো খোঁজ খবর নাই গা। এখন তো শোন, সকালবেলা যে বন্ধু বাবা যে কাজটা করছে এটা তো আমার দ্বারা বলা যাবে না। এটা যদি বইলা ফেলি তাহলে তো মান সম্মান সব দুইয়া মুছে চলে যাইবো আমার। যাইবো, আমি কিছু বলতাম না। আমার মনে হয় কি বেটা আসল না নকল, কি যে করমু। একটা বুদ্ধি বাক্য বাবু, কি করা যায়? তুই কত কি করন যায়। আমি তো চাইতেছি দাওয়াত দিয়া হ্যাঁ, একদিন বাসায় নিয়ে আসি, হয়তো বা তোর বাসায় নিলে আমার বাসায় নিয়ে আসা একটু পরীক্ষা করি। এটা তো আমার মাইয়া লগো আমি কইয়াই তো এই জন্য যাইতাছি দাওয়াত দেওয়ানের লাগিয়ে। তাহলে ল যাই আমরা দুইজনে, চ। কারণ ও আমার বৌমারে পাঠাইছি, আমার আসলে অনেক ভয় করতেছে বৌমারে নিয়ে। তো চ, দাওয়াত দিয়ে পরীক্ষা করেই দেখি। চল যাই, সরে মা, চ তো চ। চলো বাবা। কিরে বন্ধু, কি খবর তোর? এই তো বন্ধু ভালো। লাডি হাতে লয়ে কই গেছিলি? ওই যে গরু ভাঙতে ছয়লাম। ও, তুই কই গেছিলি? আইলাম একটু বাজারের টানে। তো তোর কি অবস্থা, দিনকাল ভালো যাইতেছে? ভাই ভালো না। বাজারে কি লেগে গেছিলা? বাজারে গেছিলাম, মূলত গেছিলাম ওই সাধু আছে না আমগো সাধু বাবা বন্ড। এই বন্ধু সাধু, হ্যাঁ হ্যাঁ ওই যে তাল গাছের গোড়ায় দিরে। হ্যাঁ হ্যাঁ, এনতে আসার সময় আবার বাজারে আসছি, কিন্তু কাম তো কিছু হইলো না। হ্যাঁ মনে হয় বন্ড রে ভাই। ভাই কুশনি রে ভাই, এই কথাটা ভাই ধ্বংস হয়ে গেছি কে ভাই, এই বন্ধর কথা হই না। আমি তো বেটা বাচ্চা হয় না দেখে বেটা টাকা পয়সা দিয়ে এলাম, আমার বেটা কালকে লাডি চালান দিছে বেটা। তোরও দিছে? হ্যাঁ। চালাই তো খুব খারাপ। আমারে দিছে কি চালান জানো? কি চালান? জুতা চালান। এইটা আবার চালান আছে। অহন কথা হইলো কি জানোস, যে সাধুর একটা বিহিত চাই বুঝছস, কারণ এমনি তো চলতো না, সবাই টাকা পয়সা মাইরা দিতেছে, মানে হ্যাঁ যেমনি হোক এলাকাতে তাড়াইতে হইব বুঝছস, মানে একটা ব্যবস্থা করতে হইব। হ্যাঁ তুমি ঠিকই কইছো, এই ভণ্ড বাবারে যেমনি হোক গ্রাম থেকে তারান লাগবে। কি এর একটা তাবিজ দিল, এই তাবিজ আমি আরো ধ্বংস হয়ে গেছি। তাইলে হন, তুই যখন কইতাছস তাহলে আমি একটু বেশি ভরসা পাইলাম বুঝছস না।
তাহলে ল আমরা দুইজনে যাই, আরো এলাকার লোকজন লইয়া হ্যাঁ একটা বিহিত করে দিই মাকে। ল। আয় আপনি দায়িত্ব নেবেন, দায়িত্ব নেবেন। গুরু, অনেকগুলো ভক্ত একসাথে আসছে, আমার মনে হয় কি খবর ভালো না। চুপ কর, আমি যা দেখি তোরা তা দেখিস না। আমি এখন বর্তমানে ভালো লক্ষণ দেখতে পাচ্ছি। আমার নাকে ঘেরা না, বাবা, টেনশন করিস না, জিজ্ঞেস কর। বাবার তাই তো ভালো, ধ্যানে আসুন। আসতেছে। জি বাবা, ধ্যানে থাকুন। বৌমা আয়ো, বৌমা এনে দাঁড়াও, দাঁড়াও বৌমা। বাবা দাঁড়া মা, বাবা দাঁড়া। বাবা ধ্যান মগ্ন আছে, তোরা ডিস্টার্ব করিস না। আল্লাহ, বাবা তোমার ভক্তরা আসছে তোমার স্মরণে, কিছু বলো। বল মা, কি বলবি বল, আমি তোদের সেবায় নিয়োজিত। বাবা, আপনার সুনাম ছড়িয়ে পড়েছে, তাই আপনারে দাওয়াত দিতে আসছি। বাবা এ তো শুভ লক্ষণ, আপনি দাবারটা গ্রহণ করুন। বেঁচে থাকো মা, বেঁচে থাকো। বাবা হ্যাঁ বল মা। আমিও দাওয়াত দিতে আইছি বাবা, হ্যাঁ। আমার দাওয়াতটাও গ্রহণ করেন। হ্যাঁ বাবা, গ্রহণ করেন, সবই তোমার ইচ্ছা। আল্লাহ। ও বেঁচে থাকো মা। তো কখন কোন টাইমে যেতে হবে মা? এখনই গেলে ভালো। এখনই? হ্যাঁ বাবা চলেন না। বাবা এই দাওয়াতটা তো মিস্টেক করা যায় না, চলেন যাই দাওয়াতটা আমার তো খাই। কারদের কথা শুনে আমার পেটে ক্ষুধা লেগে গেছে। চলো ভক্তরা, ঠিক আছে যাওয়া যাক। তো মা কি পাক করেছো তোমরা? বাবা আসেন। আপনাদের পছন্দের খাবার রান্না করছি। আহ অনেকদিন ধরে গরুর কলিজা খাই না, তা হ্যাঁ। কি পাক করেছো মা? হ্যাঁ, গরুর কলিজা, খাসির কলিজা, অনেক সুন্দর সুন্দর খাবার। তারপরে মুরগি ভুনা করেছি, ডিম। তাও আর বলতে হবে না, তারপর না হলে খিদা মিটে যাবে। চল মা। বাবা, বাবা এটা আমি কি দেখতে পাচ্ছি, আপনি কি সেটা দেখতে পাচ্ছেন? কি বাবা? বাবা দেখুন, উপর কিচ্ছু নেই বাবা। সবই আসবে, একটু সবর করো। শুনেছি সবরে নাকি মেওয়া বলে। মা তোমার মেয়েটাকে দেখছি না, আর তোমার ছেলের বউকে দেখছি না। বাবা সবাই আছে, আপনি খাবারটা খান। আচ্ছা, তো মা শুধু রুটি দিলে, আর কিছু দিলে না মা? কিছু ব্যবস্থা করো মা। বাবা, আজমির শরীফে কুত্তা ঢুকছিল সেদিন, আপনি তাড়াই দিলেন, আর রুটির নিচে কি দিছি সেটা আপনি জানেন না? বাবা খান খান, ভালো করে খাওয়াবো আজকে, যত্ন করে খাওয়ানোর জন্য তো নিয়ে আসছি। খান খান। কি বাবা, কি আছে এখন আপনি দেখতে পান না? তাই রুটির নিচে কি আছে দেখেন তো। বাবা, কইরে মা, বৌমা, বৌমা আয়। কি হয়েছে? চলেন মা মাফ করবে। চলেন।